হ্যালো, রাজুর মা। আরে শুনেছো? আমি তোমাকে তখন থেকে ফোন করছি, ফোনটা কিছুতেই লাগছে না। আরে কি কাণ্ড! নিট স্ক্যাম! তোমার ছেলে নিট পেলো না, আমার ছেলে নিট পেলো না। আরে ওদের ক্লাসে যে পড়তো রতন, ফার্স্ট বয়, সে নাকি নিট পেয়ে গেছে। এরা লাস্ট বয় হতে পারে, কিন্তু নিট পাবে না। নিট তো আজকাল সবাই পাচ্ছে। সাদা খাতা জমা দিয়ে ডাক্তারি। বাবা, বাপের গালে এরকম শুনিনি। আরে যাই হোক, সাদা খাতা জমা দিক আর যাই দিক, আমাদেরকেও তো বলতে পারতো। আমাদেরকেও তো বলতে পারতো। আমাদের ছেলেমেয়েরাও তো সাদা খাতা জমা দিয়ে দিত। তাতে নামটা আর টাকার অ্যামাউন্টটা লিখে দিলেই তো সমস্যার সমাধান হয়ে যেত। আরে কি বলবো, লক্ষ লক্ষ টাকা দিয়ে নাকি নেট স্ক্যাম হয়েছে। প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে। আরে টাকা দিয়ে কিনেছে কিনেছে, তাতে কোনো সমস্যা নেই। আমাদের ছেলে মেয়েগুলো আমাদের একটু খবর দিতে পারতো যে যারা যারা টাকা দিতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন, তাহলে আমরা টাকাটা দিতাম। আর আমার ছেলে ওখানে ডাক্তার হয়ে যেত, তোমার ছেলেও ডাক্তার হয়ে যেত। অন্তত সরকারের তরফ থেকেও যদি আমাদেরকে খবর দিত, আমরা কিন্তু দেখো সাধ্যমতো আমরা চেষ্টা করতাম। জমি জায়গা বিক্রি করেও কিন্তু আমরা নিটের জন্য চেষ্টা করতাম। আরে ডাক্তার একবার যদি তকমাটা লেগে যায়, সে যতই মানুষ মারুক না কেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা কি বলি, ভগবানের পরেই ডাক্তারের স্থান। তাহলে কি এক প্রকার ভগবান? তাহলে আমাদের ছেলেমেয়েরা যদি ডাক্তার হয় টাকা দিয়ে, ওরা ভগবানের কাছাকাছি। ওরা রোগী মারবে না, রোগীকে হেভেনে পাঠিয়ে দেবে, স্বর্গে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছো? তাহলে ওদের হাত দিয়ে যদি কোনো মানুষ স্বর্গে যায়, তাহলে ভগবানের কাছে পৌঁছচ্ছে, ভগবানের হাত দিয়ে পৌঁছচ্ছে। তাহলে কত পুণ্য লাভ হয় বলতো? এরকম ডাক্তারের প্রয়োজনীয়তা এই মুহূর্তে প্রচন্ড প্রয়োজন। এদের কাছে যদি রোগী আসে, রোগী মরবে। এই যে ভগবানের হাত দিয়ে স্বর্গে পৌঁছানো, সেটা একটা বড় কথা। তোমার ছেলে তো শুধু কেমিস্ট্রি ফেল করেছে। আরে আমার ছেলে তো কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স তিনটাতে ফেল করেছে। কিন্তু তবুও তবুও অনেক পাওয়া উচিত ছিল। নিট দেখো, কেমিস্ট্রিতে ফেল করার সঙ্গে এটা কি সম্পর্ক? তুমি এইটা বলো তো। আজ কোর্ট কেস, কাল কোর্ট কেস, এসবের কি দরকার ছিল? মেধাবী ছেলেরা পড়াশোনা করছে, করুক না। আমাদের ছেলেরা কি কম মেধাবী? এই যে তিনটা সাবজেক্টে ফেল করেছে, মেধাবী না হলে ফেল করতে পারতো না, কারণ ওরা অনেক বেশি জেনে গেছে। ওদের স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়নি, অনেক নিম্নমানের প্রশ্ন হয়েছে। নিম্নমানের প্রশ্নের উত্তর কি ওরা দিতে পারবে? আমার ছেলে তো আবার বলছিল যে শুভ নাকি নিট পরীক্ষা দিয়েছিল, তার তিনটে সাবজেক্ট ভালো হয়েছে। হ্যাঁ, বলছে বাংলা, ইংরাজি, সংস্কৃত তিনটে সাবজেক্টে শুভর ভালো হয়েছে, তবুও নিট পেলো না। আমি না হয় একটু খারাপ করেছি, কিন্তু শুভ নাকি নিটের তিনটে সাবজেক্ট, ওই বাংলা, ইংরেজি, সংস্কৃত তিনটে সাবজেক্টই ভালো দিয়েছে। ও তো আশা করেছিল শুভ পাবে। তাহলে নিটটা পেলো কারা? নিটটা পেলো কারা বলতো? এদের মতো মেধাবী স্টুডেন্টরা পেলো না। কোথা থেকে কি স্টুডেন্ট পেয়ে গেলো আমি তো বুঝতে পারছি না। আর তুমি যদি খবরটা পাও যে আবার পরীক্ষা টরীক্ষা হচ্ছে, কোনো জায়গা থেকে কোনো সোর্স পাও, তুমি একটু আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। রাখছি রাখছি, হ্যাঁ, পরে কথা হবে। হ্যাঁ, রাখছি।